আই উঠো, দাঁড়াও, রাখো এটা। উঠতে বলছি আমি, উঠো। আসো। আরে জামাইকে নিয়ে কোথায় যাচ্ছিস এখন? কোথাও না, ছাদে যাব। ওর হাতের কাজগুলো শেষ করে যাক, এরপরে রান্না বান্না আছে, কিসের ছাদে যাবে এখন? হাসান আর কোনো কাজ করবে না, তুমি লতাকে ডেকে সব কাজ করাও। আরে আপনি খান। এই, তোমার কি লজ্জা শরম বলতে কিছু নাই? হ্যাঁ, তুমি কেমন মানুষ বলো তো? কি বলতেছো এসব? আমি কি এমন খারাপ করলাম? তোমার কি চোখ নাই? তুমি কি দেখো না অপরিচিত একটা মহিলা বাসার মধ্যে আসছে, তুমি তার সামনে ঝাড়ু দিতেছো, ফ্লোর মুছতেছো, সব কি? তো কি এমন খারাপ করেছি বলো? আরে রুমটা অপরিষ্কার ছিল, তাই ভাবলাম পরিষ্কার করে দিই। তাই বলে তুমি এসব করবা? তুমি এবারে জামাই হয়ে চাকরের মতো বিহেভিয়ার করতেছো। দেখো নীলা, তুমি কিন্তু আমাকে অপমান করতেছো। অপমান? তোমার কি আবার মান সম্মান আছে যে তোমাকে অপমান করব? কে বলেছে আমার সম্মান নেই? আমি বলছি, রাস্তায় একটা রিকশাওয়ালার তোমার চেয়ে বেশি মান সম্মান আছে। সে কষ্ট করে উপার্জন নিয়ে বউ নিয়ে থাকে, তোমার মতো ঘর জামাই থাকে না। তো আমি কাজ করতেছি না? আচ্ছা মানলাম রিক্সাওয়ালা না হয় বাইরে কষ্ট করে উপার্জন করে, আমি এই বাড়িতে কাজ করতেছি না, কষ্ট করে উপার্জন করি না? উফ, তোমাকে বোঝানোর মতো ক্ষমতা আমার নাই, যা ইচ্ছা তাই করো। আরে বউটা আমার শুধুই রাগ করে। আরে এই কোথায় যাচ্ছিস তুই? আমরা এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, থাকবো না এখানে। চলে যাচ্ছিস মানে? তোর ভালোর জন্য আমি ঘর জামাই আনলাম, আর তুই ঘর ছেড়ে জামাই নিয়ে চলে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, কারণ যেখানে আমার স্বামীর কোনো সম্মান নেই সেখানে আমি আর থাকবো না। থাকবো না মানে কি? আর এখন হুট করে তোরা যাবি বা কোথায়? যেখানে ইচ্ছে সেখানে যাবো, কিন্তু তোমাদের সঙ্গে আর থাকবো না। ও তা থাকবে কেন? বুঝতে পেরেছি, সব এই হাসানের পরিকল্পনা। বাহ হাসান বাহ, 7টা দিন হলো না তুমি এখন আমার মেয়েকে পটিয়ে পাঠিয়ে নিজের বাড়িতে নিয়ে যাচ্ছ? না মা, নীলা চাচ্ছে তো তাই। চুপ থাকো তুমি, আমাকে বলতে দাও। শোনো বাবা, আমি এরকম জীবন কখনো আশা করিনি। আমি সবসময় চেয়েছি আমার একটা আলাদা সংসার হবে, কিন্তু তোমরা যা করছো এতে আমার স্বামীকে নিয়ে এখানে থাকা আমার পক্ষে সম্ভব না। ঠিক আছে, যাবি যা, কোনো সমস্যা নেই, কিন্তু বাস্তব যে কত কঠিন এটা বের হলে টের পাবি। একবার শুধু বাবার হোটেল থেকে বের হয়ে দেখ না, পৃথিবীতে দুবেলা দুমুঠো ভাতের মূল্য যে কত বেশি সেটা বের হলে টের পাবি। সমস্যা নেই, দরকার হলে না খেয়ে থাকবো দুজন, তারপর আমার হাজবেন্ডকে যেখানে অপদস্থ করা হবে সেখানে আমি এক মুহূর্ত থাকতে চাই না। চলো।